লিঙ্গ শিথিলতায় ভায়াগ্রা বিপদটাকে আনছেন না তো? ইরেকটাইল ডিসফাংশন, লিঙ্গ উত্থানজনিত সমস্যা, এটি কি শুধুমাত্র যৌন সমস্যা নাকি আপনার শরীরের ভিতরে লুকিয়ে থাকা বড় কোনো রোগের সতর্ক সংকেত? এই সমস্যা শুরুর প্রথম দিকে রোগীরা ভাবেন যে এটি শুধুমাত্র যৌন সমস্যা, প্রতিরাতে একটি ভায়াগ্রাই এই সমস্যার সমাধানে যথেষ্ট। কিন্তু যতদিন গড়াতে থাকে, যখন রোগীরা দেখতে থাকেন যে ভায়াগ্রা দিয়ে কোনোভাবেই আর কাজ চালানো যাচ্ছে না, তখন তারা দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে ডাক্তারের শরণাপন্ন হন এবং জানতে চান আগে ভায়াগ্রা দিয়ে কাজ হলেও এখন কেন এটি হয় না। ভায়াগ্রা বা সেন্ডালাফিল বা এই টাডাফিল টাইপের যে মেডিসিনগুলো আমরা খাই বা অন টাইম হিসাবে যে রোগীরা যে নিয়ে থাকেন, এটি মূলত কিন্তু কখনোই লিঙ্গ উত্থানে কাজ করে না। এটি কাজ করে লিঙ্গ উত্থান হয়ে গেলে সেটিকে ধরে রাখার জন্য। মূলত এটি PDE5 এনজাইম পাথওয়েটিকে ব্লক করার মাধ্যমে এই কাজটি করে থাকে। মানে ইরেকশন হবে, ইরেকশনটাকে সে ধরে রাখার কাজ করবে। ইরেকটাইল ডিসফাংশন বা লিঙ্গ উত্থানজনিত সমস্যা এটা কি, এটা জানার আগে চলুন জেনে নেই ইরেকশন বা উত্থানটা কি বা কিভাবে লিঙ্গ উত্থান হয়ে থাকে। ইরেকশন হলো আপনার ব্রেইন, আপনার স্নায়ু, কিছু হরমোন এবং আপনার রক্তনালীর সমন্বিত কাজের ফল। এই পুরো সিস্টেমের যদি কোনো কারণে কোনো একটি জায়গায় প্রবলেম হয়, লিঙ্গ ইরেকশনের সমস্যা হবে বা ইরেকটাইল ডিসফাংশন হতে পারে। এই পুরো ফিজিওলজিটা আপনাদেরকে ভালোভাবে বুঝতে হবে, যেভাবে এই লিঙ্গটা উত্থান হয়। যদি আমরা এটা পুরোটা ভালোভাবে বুঝতে পারি, তাহলে আপনারাই বুঝে যাবেন যে আসলে কি কি কারণে ইরেকটাইল ডিসফাংশন হচ্ছে। প্রথমত ধরুন আপনি কোনো একটি যৌন চিন্তা করছেন, বা এটা হতে পারে আপনার পার্টনারের স্পর্শ বা অন্য কোনো স্টিমুলাই। এই সিগন্যালটা ব্রেনে রেডি হবে এবং সেই সিগন্যালটা হচ্ছে আমাদের যে মেরুদণ্ড বা স্পাইনাল, মেরুদণ্ডের মধ্যে আছে স্পাইনাল কর্ড, অনেকগুলো নার্ভের সমষ্টি, সে এই সিগন্যালটাকে কোমর অবধি নিয়ে যাবে। কোমর থেকে সিগন্যালটাকে পেনিসে যেতে হবে, তাহলেই ইরেকশন সম্ভব। শুধু পেনিসে কি বা যদি সিগন্যাল চলে যায় তাহলে কি ইরেকশন হয়ে যাবে? না। পেনিসে এক ধরনের মাসলস, দুই ধরনের মাসল আমরা বলতে পারি, সেটা হচ্ছে কর্পাস ক্যাভার্নোসাম এবং কর্পাস স্পঞ্জিওসাম নামে দুই ধরনের মাসল থাকে এবং মাসলের মধ্যে কিছু ফাঁকা জায়গা থাকে বা ব্লাড ফিল স্পেস থাকে। এই স্পেসের মধ্যে ব্লাড এসে জমে। আমরা যে লিঙ্গ উত্থানটা দেখছি, দাঁড়ানো লিঙ্গটাকে যখন দেখছি বা পেনিসটাকে দেখতেছি, এটা কিন্তু মূলত এই রক্ত ভর্তি একটা ব্লাড পেনিস আমরা দেখছি। সিগন্যালটা যখন পেনিসে আসবে, পেনিসের মাধ্যমে একটা হরমোন আছে, টেস্টোস্টেরন হরমোন, খুবই গুরুত্বপূর্ণ হরমোন। এই হরমোনটা হচ্ছে আমাদের যে স্পেসগুলোকে বড় করতে সাহায্য করবে। সেটা হচ্ছে নাইট্রিক অক্সাইড পাথরকে হেল্প করার মাধ্যমে। মূলত নাইট্রিক অক্সাইডটাকে হেল্প করবে, এই মানে পুরো মাসলটাকে রিল্যাক্স করবে এবং জায়গাটা ফাঁকা হয়ে যাবে। এই ফাঁকা জায়গায় এসে ব্লাড ভর্তি হবে এবং এই ব্লাডটা আসবে কই থেকে? এই ব্লাডটা আসবে কিন্তু আপনার হার্ট থেকে। যদি কোনো কারণে হার্ট এবং ব্লাডের এই যে পিনাল আর্টারি পর্যন্ত, মানে পেনিসের ধমনী পর্যন্ত যে রক্তনালীতে যদি কোনো কারণে ব্লকেজ থাকে, সে ব্লকেজ থাকলেও কিন্তু রক্তটা ঠিকভাবে আসতে পারবে না এবং পেনিসের রক্তটা ফুলবে না, ভরে উঠবে না এবং আলটিমেটলি কিন্তু আপনার ইলেকশনটা হবে না। এটা হচ্ছে মূলত ফিজিওলজি, যে ব্রেইন থেকে কিভাবে আমাদের পেনিস অব্দি এই পুরো সিগন্যাল আসতেছে এবং সিগন্যাল আসার পরে এই সিগন্যালটাকে কিভাবে নাইট্রিক অক্সাইড পাথওয়ে টেস্টোস্টেরন অ্যাক্টিভ করার মাধ্যমে কিভাবে তারা কিছুটাকে রিল্যাক্স করতেছে, রিল্যাক্স করার মাধ্যমে পুরো ব্লাড ফিল স্পেস গুলো ভরে যাচ্ছে রক্তে এবং লিঙ্গটা আলটিমেটলি দাঁড়াত বা লিঙ্গ ইরেকশন হচ্ছে। এখন আসলে আমরা জানি যে কি কি কারণে ইরেকটাইল ডিসফাংশন বা লিঙ্গ উত্থান না হতে পারে। প্রথমত, আপনি যে চিন্তা করবেন, চিন্তার জায়গাটা ধরে ব্রেন, যদি কোনো কারণে মানসিকভাবে হতাশাগ্রস্ত থাকেন, মেন্টালি আপসেট থাকেন এবং দুশ্চিন্তার মধ্যে থাকেন, তাহলে কিন্তু ব্রেন এই কাজটা করতে পারবে। প্রথমে ব্রেন ব্লকের মাধ্যমে আপনার সিগন্যাল তৈরি হলো, এক্ষেত্রে ইরেকটাইল ডিসফাংশন হতে পারে। মানে দুশ্চিন্তায় থাকলেও কিন্তু ইরেকটাইল ডিসফাংশন হতে পারে। এবার কোনো কারণে আপনার মেরুদণ্ডে আপনি আঘাত পেয়েছেন, সেখানে স্পাইনাল কর্ড ইনজুরি হয়েছে, এটার কারণে কিন্তু আপনার যে এই পুরা সিগন্যালটা, যদি কোনো মেরুদণ্ডে আঘাত পান, সেক্ষেত্রেও কিন্তু ইরেকটাইল ডিসফাংশন হতে পারে। পরে যে কোনো কারণে কোমরে আঘাত পাইছেন, এর আগে এই মাথা থেকে কোমর অব্দি সিগন্যালটা ঠিকই আসছে, কোমরে আর প্রসেস করতে পারতেছে না, সেক্ষেত্রে কিন্তু কোমরে আঘাত পাওয়ার কারণে কিন্তু বিশেষ করে স্যাক্রাল সেগমেন্টে আঘাত পাওয়ার কারণে কিন্তু ইরেকটাইল ডিসফাংশনটা হতে পারে। এবার কোমর, এটা বললাম যে আপনার ব্রেন ঠিক আছে, আপনার স্পাইনাল কর্ড বা মেরুদণ্ড ঠিক আছে, এবার কোমরও ঠিক আছে। যদি কোনো কারণে বডিতে টেস্টোস্টেরনের পরিমাণ কমে যায়, তখনও কিন্তু ইরেকটাইল ডিসফাংশন হতে পারে। কিভাবে? কারণ এই যে পুরো সিগন্যালটা সেটা আসবে, আসার পর এই আমরা যে বলি যে আমাদের মাসলস, এই স্মুথ মাসল যে রিল্যাক্স হবে, রিল্যাক্সটা করবে নাইট্রিক অক্সাইড। কিন্তু এই রিল্যাক্স করার পিছনে যে নাইট্রিক অক্সাইডকে যে বানাবে, সে বানানোর কাজটা করবে কিন্তু টেস্টোস্টেরন হরমোন। যদি কোনো কারণে বডিতে টেস্টোস্টেরন হরমোনের পরিমাণটা কমে যায়, এই টেস্টোস্টেরন হরমোনের পরিমাণ কমে যাওয়ার কারণে আর নাইট্রিক অক্সাইড পাথরটাকে টিপ করতে পারবে না। মানে সহজ কথায়, ইরেকশনের জন্য যা যা কাজ, সে কাজটা করতে পারবে না এই টেস্টোস্টেরনের কারণে, অভাবের কারণে, যার কারণে কিন্তু ইরেকটাইল ডিসফাংশন হতে পারে। আরেকটা বিষয় কি হতে পারে, ধরেন কোনো কারণে আপনি হার্টের রোগী, হৃৎপিণ্ডের সমস্যা, বা এই যে রক্তটা যে আসবে, এটাকে কে নিয়ে আসবে? হৃৎপিণ্ড নিয়ে আসবে পেনিস অব্দি। যদি কোনো কারণে আপনার হার্টের সমস্যা থাকে, সেক্ষেত্রেও কিন্তু ইরেকটাইল ডিসফাংশন হতে পারে। তাহলে পুরো বিষয়টাকে আমরা দেখতেছি যে ব্রেন সমস্যা থাকলে ইরেকটাইল ডিসফাংশন হতে পারে, আপনার মেরুদণ্ডের সমস্যা থাকলে ইরেকটাইল ডিসফাংশন হতে পারে, কোমরের সমস্যা থাকলে ইরেকটাইল ডিসফাংশন হতে পারে, এবং এই যে বডিতে টেস্টোস্টেরনের পরিমাণ কমে গেলেও কিন্তু ইরেকটাইল ডিসফাংশন হতে পারে। আবার আমরা এই যে ইরেকটাইল ডিসফাংশন, এত এনজাইম কাজ করবে, এনজাইম কিন্তু লিভার থেকে আসবে। লিভারে যদি কোনো কারণে দুর্বল থাকে, সেক্ষেত্রে কিন্তু ইরেকটাইল ডিসফাংশন হতে পারে। রক্তনালী এবং স্নায়ু যদি কোনো সমস্যা থাকে, তাহলে কিন্তু ইরেকটাইল ডিসফাংশন হতে পারে। এখন উচ্চ রক্তচাপের রোগী বা ডায়াবেটিসের রোগী, এই দুই রোগীর ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা বেশি, ইরেকটাইল ডিসফাংশন, বাংলাদেশের পার্সপেক্টিভে। কারণ দুইটা রোগী হচ্ছে রক্তনালী এবং আমাদের যে স্নায়ু গুলোকে নষ্ট করে ফেলে। ডায়াবেটিস বেশি দিন থাকলে আপনি স্নায়বিক সমস্যায় ভুগবেন, এটা আস্তে আস্তে ডায়াবেটিক
নিউরোপ্যাথি ডেভেলপ করবে, নার্ভের সমস্যা হবে, আলটিমেটলি কিন্তু ইরেকটাইল ডিসফাংশন অবধারিত ডায়াবেটিস রোগীর ক্ষেত্রে। আবার উচ্চ রক্তচাপের যে পেশেন্ট গুলো আছে, বিশেষ করে কোলেস্ট্রল যাদের বেশি, যদি কোনো কারণে রক্তনালীর মধ্যে ব্লক থাকে, অ্যাথেরোস্ক্লেরোসিস যেটা আমরা বলি, বা পিনাল আর্টারি কিন্তু অনেক ছোট একটা আর্টারি, তো এই ধমনীটাতে যদি কোনো কারণে ব্লক থাকে বা অন্য কোনো ব্লক থাকলে হার্ট ঠিক মতো কাজ করতে পারছে না, এই সমস্যাটা কিন্তু উচ্চ রক্তচাপে যারা বেশি দিন ধরে আক্রান্ত, যারা হাইপারটেনশনের পেশেন্ট, বিপি যাদের বেশি অনেকদিন থেকে, তাদেরও কিন্তু এই সমস্যাটা হবে। এখানে আরেকটা খুব অ্যালার্মিং বিষয়টা হচ্ছে, আমি যে একটু আগে বললাম যে অনেকগুলো, এটা কি শুধু যৌন সমস্যা নাকি অনেকগুলো বড় কোনো রোগের সতর্ক সংকেত, সেটা বলার কারণটা হচ্ছে আমাদের যদি অ্যাথেরোস্ক্লেরোসিস নামে একটা আমাদের রোগ আছে, রক্তনালীর মধ্যে কোনো চর্বি বা কোনো কিছু জমে রক্তনালীটাকে ব্লক করে দেওয়া, যেটাকে অ্যাথেরোস্ক্লেরোসিস বলে। এইটা যদি কোনো কারণে হয়, তখন সেক্ষেত্রেও কিন্তু আপনার এই যে রক্তটা ঠিকমতো হার্ট থেকে পেনিসের শিরা ধমনী অব্দি আসতে পারবে না, ইরেকটাইল ডিসফাংশন হবে। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা খুবই খারাপ খবর সেটা হচ্ছে রক্তনালী ব্লক সবার আগে কিন্তু এই পেনিস যে ধমনীগুলো এরকম ছোট ছোট ধমনীতে আগে তৈরি হয়, কারণ এই ধমনীগুলোর যে ডায়ামিটার বা প্রস্থ বা পরিধি সব থেকে কম। আমাদের হার্টে যে ধমনী, সে ধমনীর থেকেও এই পেনিসের ধমনীর পরিধি খুবই কম। তো সে কারণে যেটা হবে যে রক্তনালীতে ক্লট সবার আগে হচ্ছে এই পেনিসের ধমনীগুলোতে হয়, এরকম ছোট ছোট টাইপ ধমনীগুলোতে হয়, যার কারণে আমাদের এই বলি না যে হার্টে, একটু আগে বললাম যে কোনো একটা বড় রোগের সতর্ক সংকেত, হ্যাঁ, যদি এই হার্টের রোগ বা হচ্ছে রক্তনালীর রোগের সতর্ক সংকেত হচ্ছে ইরেকটাইল ডিসফাংশন, কারণ সবার আগে হচ্ছে এই দুটা, যেহেতু পেনিসের ধমনী সব থেকে ছোট, সবার আগে এটি প্রভাবিত হয়। এগুলো হচ্ছে মূলত কি কি কারণ বা এই কারণে হচ্ছে ইরেকটাইল ডিসফাংশন আমার হতে পারে। এখন আমরা জানবো কিভাবে আমরা এই সমস্যা থেকে সমাধান পেতে পারি। তো রোগীদের ক্ষেত্রে একটি পরামর্শ হচ্ছে, আপনারা যখনই দেখবেন যে ইরেকটাইল ডিসফাংশন হচ্ছে, এটা আপনি তো বুঝবেন না যে আপনি কোন কারণে এটা হচ্ছে। তো সবার প্রথম আপনি কোনো একটা ডক্টরের শরণাপন্ন হবেন। কি কারণে এই সমস্যাটা হচ্ছে, সে কারণের বেসিসে আপনার ট্রিটমেন্টটা হবে। তো ইরেকটাইল ডিসফাংশনে আপনি অন টাইম খাচ্ছেন, উদ্দীপক কিছু খাচ্ছেন, এটা খেয়ে আপনি কখনো এটার থেকে সমাধান পাবেন না। মূলত যত দিন যাবে এই সমস্যাটা বাড়বে। তো যদি এই সমস্যা ডায়াবেটিস হয়ে থাকে, ডায়াবেটিসের ট্রিটমেন্ট করতে হবে, হাইপারটেনশন থাকলে হাইপারটেনশন ট্রিটমেন্ট করতে হবে, টেস্টোস্টেরন কমে গেলে সে কমে যাওয়ার ট্রিটমেন্টটা করতে হবে। আমরা মূলত এটা ট্রিটমেন্ট করে থাকি ইউনানি চিকিৎসার মাধ্যমে এবং লাইফস্টাইল মডিফিকেশন প্ল্যানের মাধ্যমে। একটা রোগী যার টেস্টোস্টেরন কম, সবকিছু ঠিক আছে, কিন্তু বডিতে কিন্তু তবুও তার ইরেকটাইল ডিসফাংশন, এটা আমরা দেখতে হবে বডিতে টেস্টোস্টেরন হরমোনটা কমে গেল কিনা তার। যদি কমে যায়, এটা শুধু কি আমরা ওষুধের মাধ্যমে ঠিক করবো না, ওষুধের পাশাপাশি আমরা লাইফস্টাইল মডিফিকেশন প্ল্যানের মাধ্যমে আমরা এই সমস্যার সমাধান করে থাকি এবং সঠিকভাবে সম্পূর্ণ ইরেকটাইল ডিসফাংশন থেকে আপনি সমাধান বা মুক্তি পেতে পারেন। তো এই ছিল হচ্ছে আমাদের আজকে ইরেকটাইল ডিসফাংশন বা লিঙ্গ উত্থানজনিত যে সমস্যা, এই সমাধানে আমরা বিস্তারিত আলোচনা করলাম। এর মাধ্যমে যদি আপনাদের কিছু কোশ্চেন থেকে থাকে, অবশ্যই কমেন্টে লিখবেন। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।